দেখো আজকের ক্লাসে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে অধ্যায়টা আছে বসে দেখি 15.1। এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আজকে আমরা এই ক্লাসে শিখব। আর এই অঙ্কগুলো করার জন্য যা যা সূত্রের দরকার প্রথমে আগে সূত্রগুলো আমি বলে দিই, তারপর দেখবে অঙ্কগুলো কতটা সহজ লাগে। ঠিক আছে, তাহলে কি কি সূত্র জানতে হবে? এই সূত্রগুলো আমরা কিন্তু প্রথম থেকেই জেনে এসেছি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যখন বলে দেওয়া থাকবে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এত বর্গ একক, ক্ষেত্রফল মানেই বর্গ কথাটা থাকবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যদি বলা হয় পরিসীমা, মানে চারটা বাহুকে যোগ করে দাও, দুটা দৈর্ঘ্য আছে দুটা প্রস্থ আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, তাহলে এত একক। তাহলে কর্ণের সূত্র কি হবে? দেখো এগুলো তো কর্ণ, এই যে দুটা কর্ণ, তাহলে কর্ণের সূত্র হবে √ দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, এত একক। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের তিনটা সূত্র। এরপর বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থ তা সব দিকেই তো সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিত বাহু অথবা বাহু স্কোয়ার, একই জিনিস, এত বর্গ একক। এখানে যদি সেমি থাকে সেমি, মিটার থাকলে মিটার, যা থাকবে এখানটাই বসবে। পরিসীমার সূত্র কি হবে? চারটা বাহুর যোগ করাও যা, আর তুমি যদি লিখে দাও 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, একই জিনিস। যদি একটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি বলা থাকে, তাহলে 10 10 10 10 কত হচ্ছে? 40। তুমি যদি বলো আমি 4 গুণিত 10 লিখবো, একই তো জিনিস, তাহলে 40 এত সেমি হয়ে যাবে। তাহলে এই সূত্রগুলো জেনে গেলেই এখানের অঙ্কগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, একবার সূত্রগুলো ভালো করে দেখে নাও, এই সূত্র দিয়েই আমাদের অঙ্কগুলো হবে। তাহলে প্রথম যে অঙ্কটা আছে আমরা আগে দেখি কি বলেছে। দেখো ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি বলেছে আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে বাগান। বাগানটা কেমন? বর্গাকার। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ সব সমান। এইটা হচ্ছে বারান্দা, আর এইটা হচ্ছে পড়ার ঘর, সব বলে দেয়া আছে। একের দাগেরটা আমাদের বলেছে যে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে বাগান, বাগানটা কেমন? বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। প্রথম উত্তরটা চলে আসবে। তাহলে একের দাগেরটা আমরা লিখে দিই যে কামালদের বাগানের ক্ষেত্রফল সমান, তাহলে 20 গুণিত 20 বা 20 স্কোয়ার লিখে দাও, এত বর্গ। এখানে কি আছে দেখো, মিটারে আছে এককটা, তাহলে এত বর্গ মিটার। কত হবে? 20 কে 20 দিয়ে গুণ করলে 400 বর্গ মিটার। তাহলে প্রথম উত্তর আমাদের হয়ে গেল। বুঝা গেল? শুধু ছবি দেখলেই আমাদের উত্তর। এরপর পরেরটা কি বলেছে? প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে বারান্দা, এই যে দেখো এইটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10 মিটার, আর এটা প্রস্থ 5 মিটার। তাহলে বারান্দার ক্ষেত্রফলটা কত হবে সেটাকে বার করে নাও। 10 আর 5 দেখতে কেমন? আয়তকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 2 নাম্বারটা আমি করছি, কামালদের
কামালদের বারান্দার ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ কত 5, যা হবে এত বর্গ মিটার। আমরা পেয়ে যাচ্ছি 5 × 10 = 50 বর্গ মিটার। একবারই সহজ। তাহলে বারান্দার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। বলেছে প্রতি বর্গ মিটারে, দেখো এই যে কথাটা লেখা আছে প্রতি বর্গ মিটারে, মানে কি 1 বর্গ মিটারে খরচ হয় 30 টাকা। কত বর্গ মিটার আছে? 50 বর্গ মিটার। 1 বর্গ মিটারে যদি 30 টাকা খরচ হয়, 50 বর্গ মিটারে কত খরচ হবে? গুণ করে দাও, তাহলেই তো উত্তর। তাহলে এখানটায় লিখবে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে যেটা বলেছে বারান্দার মেঝে মেরামত করতে খরচ হবে। বারান্দার মেঝে মেরামত করতে খরচ হবে কত হবে? 30 × 50, যা হবে এত টাকা। গুণটা কি জন্য হচ্ছে বুঝতে পারলে? 5 × 3 = 15 আর 2টা শূন্য বসিয়ে দাও, মুখে মুখে গুণ হয়ে গেল, তাহলে এত টাকা। বলো কোথায় অসুবিধা আছে? 1 বর্গ মিটারে যদি 30 টাকা খরচ হয়, 50 বর্গ মিটারে কত খরচ হবে? শুধু গুণ করে দাও, লেখাটা তুমি নিজের মতো করে লিখে দাও, যেটা বলে দিয়ে আছে সেটা লিখে দাও। তাহলে দুটো উত্তর আমাদের হয়ে গেল। আরেকটা আমাদের চাইছে 3 নাম্বারটা কি বলেছে দেখো, বলছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চাই। যদি প্রতিটি টালি 25 সেমি × 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। তাহলে পড়ার ঘরটা আগে দেখো, এইটি হচ্ছে পড়ার ঘর। তাহলে এই পড়ার ঘরের মেঝেতে সে টালি বসাবে, তাহলে মেঝের ক্ষেত্রফলটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? সেখানটাই তো টালিটা বসাবে। তাহলে এই দিকটা দেখো 6 মিটার আছে, তাহলে এইটা কত? এখানে দেখো 5 মিটার ছিল, দেখতে পেয়েছো? এইটা 5 মানে এইটাও 5, তাহলে দৈর্ঘ্যটা 6, প্রস্থটা 5, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু এখানে যে টালিটা বলে দেওয়া আছে দেখো, এই যে 25 সেমি × 25 সেমি, মানে টালিটা দেখতে কেমন? এরকম বর্গাকার, ঠিক আছে? বর্গাকার টালি 25 সেমি × 25 সেমি বলে দেওয়া আছে। তাহলে এখানে এককটা মিটারে আছে, এখানে আছে সেন্টিমিটারে, তাহলে এককটাকে একই করতে হবে, হলে সব মিটার করো অথবা সব সেন্টিমিটারে করো। তাহলে সব থেকে সহজ যেটা, আমরা কি করব? এই মিটার থেকে সেন্টিমিটারে করে দিচ্ছি। তাহলে পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য কত হবে? 6 মিটার আছে, তাকে সেন্টিমিটার করি। দেখো কি লিখছি, পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 6 মিটার। আচ্ছা, এই মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কি করতে হবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটারের পর ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে দেখো দুটা ঘর, আমরা ডান দিকে যাচ্ছি তো, মানে 100 দিয়ে গুণ করতে হবে। যদি তুমি সেন্টিমিটার থেকে মিটারে আসো, দুটা ঘর আমরা এই যে পিছিয়ে আসছি, তখন 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 6 এর সঙ্গে 100 গুণ করো 600,
এত সেন্টিমিটার। বুঝা গেল? মিটার থেকে সেন্টিমিটার আমরা যাচ্ছি। এবং প্রস্থ সমান, প্রস্থটা কত হবে? এই যে 5 মিটার ছিল, এটাও তো 5, তাহলে 5 মিটার। এই 5 মিটার মানে 5 গুণিত 100, তাহলে 500 সেন্টিমিটার। তাহলে এইটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। অতএব মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ। 600 গুণিত 500, এত কি হবে? বর্গ সেমি। ঠিক আছে? মেঝের ক্ষেত্রফল এত বর্গ সেমি। এখানে গুণ করার কোনো দরকার নেই, আমরা শেষে কাটাকুটি করব। আচ্ছা, এরপর টালিটার ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটা টালির ক্ষেত্রফল গুণ করে দাও। প্রতিটি টালির ক্ষেত্রফল, তাহলে 25 ইন্টু 25, এত কি হবে? বর্গ সেমি। আমি এটাকে মুছে দিচ্ছি, এখানটায় লিখে দিচ্ছি এত বর্গ সেমি। এখানে টালি বসাবে মেঝেটাই, তাহলে কটা টালি লাগবে? এত বর্গ সেমি মানে দেখো একটা টালি। এই যে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি তো, তাহলে এত বর্গ সেমি মানে কি? একটা টালি। তাহলে এত বর্গ সেমি মানে কটা টালি? এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও। বুঝা গেল? তুমি যদি ঐকিক নিয়মে করো, দেখো এত বর্গ সেমি মানে একটা টালি, তাহলে 1 বর্গ সেমি মানে 1/, হবে। আর এত বর্গ সেমি মানে, এত বর্গ সেমি মানে এইটা যে গুণ হয়ে যাবে, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তো, তাহলে সেই জিনিসটাই আমরা করব। তাহলে আমরা লিখে দেবো অতএব মেঝেতে মোট টালি লাগবে, মেঝেতে মোট টালি লাগবে, এইটা যা আছে আগে লিখে দাও, আর নিচে হয়ে যাবে 25 ইন্টু 25, এত টি টালি লাগবে। কি কাটছে? 25 2 এ 50, একটা শূন্য। আচ্ছা, 25 আর এখানে 600 আছে, তুমি একবারে কাটাকুটি করতে পারো, অথবা দেখো এই যে 5 4 এ 20, 5 5 এ 25, আর এখানে 5 12 × 60, একটা শূন্য বসে গেল। 4 বার কত হয়? 48, আর একটা শূন্য বসিয়ে দাও। তাহলে আমরা পেয়ে যাব কত? আমরা পেয়ে যাচ্ছি 480। বলো কি আছে অঙ্কটাই? যদি তুমি মিটার থেকে সেন্টিমিটারে না করে সেন্টিমিটার থেকে মিটারে করতে, তখন কি হতো? মেঝের ক্ষেত্রফলটা কত হতো? 6 গুণিত 5, 6 গুণিত 5 এত বর্গ মিটার। কত দিয়ে ভাগ করবে? প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত? দেখো 25 সেমি, সেমিকে মিটারে করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 25কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.25। আবার এইটাকেও ভাগ করো, 0.25। এই জিনিসটা আসতো এইটার বদলে। তাহলে দশমিক তুলে উপরে 100, আবার এই দশমিক তুলে আরেকটা 100। 25 4 এ 100, 25 4 এ 100 গুণ করে দেখো, 5 ছক 30, 30 আর 4 4 এ 16, কত হচ্ছে? 30 গুণিত 16 মানে 3 16 48, আর একটা শূন্য বসে যেত, এসছে একই। তাহলে যেভাবেই করবে চলে আসবে। তাহলে তোমার যেটা সহজ মনে হবে তুমি সেইভাবেই করবে।
বুঝা গেল? তাহলে এই অঙ্কটা আমাদের মানে 1 এর দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখি 2 এর দাগের অঙ্ক কি বলেছে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, বলেছে নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে রঙিন যে অংশগুলো আছে এগুলোর ক্ষেত্রফল আমাদের চাইছে। দেখো কতটা সহজে আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বার করব। প্রথম যে ছবিটা আছে ভালো করে দেখো, দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, 12 মিটার, প্রস্থ 8 মিটার, আর এইটা হচ্ছে 3 মিটার চওড়া, এটাও 3 মিটার চওড়া। তাহলে রঙিন অংশটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো? আমরা যদি এই টোটালটার ক্ষেত্রফল থেকে, ভালো করে বুঝবে, টোটালটার ক্ষেত্রফল থেকে এই সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই রঙিন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। যদি তোমাকে আমি বলি একটা কাগজ, ভাবো এটা হচ্ছে একটা কাগজ, এই কাগজটা থেকে তুমি যদি এই অংশটা কেটে নাও তাহলে এই অংশটা পড়ে থাকবে। সেই জিনিসটাই আমরা যদি এখানে করি, রঙিন অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমি আরেকটা পদ্ধতিও বলবো। প্রথমে এইটাকে আমি একটু ছোট করে দিই, দিয়ে আমি এখানটায় করছি, দেখো ভালো করে বুঝবে। এটাকে মুছে দিচ্ছি। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল এক একটা আমরা করছি, কত হবে? প্রথমেই টোটালটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানেই তো ক্ষেত্রফল। তাহলে 12 গুণিত 8, টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা বাদ দেব এই অংশটা, মানে এই সাদা অংশটা। দেখো সাদা অংশটার দৈর্ঘ্য কত হবে, সাদা অংশটার দৈর্ঘ্য দেখো টোটালটা 12 ছিল, তো সেখান থেকে এই 3টা বাদ দিয়ে দাও, এইটুকুটা, তাহলে এই সাদা অংশটার দৈর্ঘ্য পেয়ে যাবে। 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 9, গুণিত প্রস্থটা কত হবে, টোটালটা 8 ছিল, সেখান থেকে 3 বাদ দাও, 8 থেকে 3 বাদ দিলে কত হবে, 5। সাদা অংশটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 9 মিটার আর প্রস্থ হয়ে যাচ্ছে 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, এত বর্গ মিটার, যা হবে এত বর্গ মিটার। কত হচ্ছে দেখো তো, 8 বারং 96, সেখান থেকে 45 বাদ দিয়ে দাও, এত বর্গ মিটার। তুমি পেয়ে যাবে কত হচ্ছে, 51 বর্গ মিটার। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝা গেল? তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে সাদা অংশটার ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিয়েছি। আরেকটা পদ্ধতি আমি বলছি, আমরা কিছু বাদ দেবো না। এই রঙিন যে অংশটা আছে, উপরের দিকে যে অংশটা আছে তার ক্ষেত্রফল বার করি, এপাশের যে অংশটা আছে তার ক্ষেত্রফল বার করি, দুটা যোগ করে দেবো। এইটা একটা পদ্ধতি। দেখো উপরের যে অংশটা আছে এইটার দৈর্ঘ্য কত হবে, এইটা দেখো এটার সঙ্গে তো সমান, তাহলে এইটা 12 হবে। আর এইটুকুটা কত, এইটুকুটা 3। তাহলে এই রঙিন অংশটার ক্ষেত্রফল মানে এইটার সমান্তরাল যে অংশটা আছে, এই রঙিন অংশটার ক্ষেত্রফল কত হবে, 12 গুণিত 3। দৈর্ঘ্যের সমান্তরাল রঙিন অংশটার ক্ষেত্রফল আমরা এটা পাচ্ছি। প্রস্থের সঙ্গে সমান্তরাল যে রঙিন অংশটা আছে তার ক্ষেত্রফল কত হবে, এইটা 8 মানে এই লম্বাটা 8 গুণিত প্রস্থটা কত হবে, এইটুকুটা কত, 3। তাহলে এই অংশটার ক্ষেত্রফল এইটা, এই অংশটার ক্ষেত্রফল এইটা, এই দুটা কি হবে, যোগ হবে। তাহলে রঙিন অংশটার ক্ষেত্রফল পাবে কি করে, এইটার সঙ্গে এটা যোগ করলেই কিন্তু হবে নি। এখানে একটা ব্যাপার আছে, আমি যদি ছবিটা তোমাকে দেখাই, রঙিন যে অংশটা ভালো করে লক্ষ্য করো তো, শুধু এই রঙিন অংশটা ভালো করে লক্ষ্য করো, আমি এইটা শুধু আঁকছি, রঙিন অংশটা যেটা আছে
যখন এপাশের ক্ষেত্রফলটা আমরা বার করছি তখন এই অংশটা আসছে, এপাশের ক্ষেত্রফলটা যখন বার করছি এই অংশটা আসছে, আবার এপাশের ক্ষেত্রফল যখন বার করছি তখনও এই অংশটা আসছে। এই দিকে যখন বার করছি এই অংশটা আসছে, আবার এপাশে যখন বার করছি এই অংশটা আসছে, মানে দুবার চলে আসছে। তাহলে একবার তো বাদ দিতে হবে, একই জায়গাকে আমরা দুবার ধরে নিচ্ছি। তাহলে এইটাও 3, এইটাও 3, এই যে চওড়াটা 3, এই চওড়াটাও 3, তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করো, 9 বর্গ মিটার আমরা একটা বার্তা ধরেছি, সেইটা তোমাকে বাদ দিতে হবে। তাহলেই রঙিন অংশটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। বুঝা গেল? যখন এই টাইপের ছবি কোথাও দেখবে তখন যেটা বার্তা করেছো সেটা বাদ দিতে হবে। যেমন এই যে এখানটা বার্তা হবে, সেটা বাদ দিতে হবে। এইভাবে অঙ্কটা করতে হবে। যা হবে এত বর্গ মিটার। কত হচ্ছে দেখো তো, 3 বারং 36, 3 আষ্টে 24 আর -9। তাহলে বিয়োগ করলে দেখো 51 আসে কিনা। দেখো কত হচ্ছে, 60 - 9 পাচ্ছি আমরা। 60 থেকে 9 বাদ দাও 51, সেটাই আমাদের এসেছিল। তাহলে এই সব ছবির ক্ষেত্রে আমাদের সব থেকে সুবিধা হবে এইটা। বুঝা গেল? এই পদ্ধতিটা সব থেকে সুবিধা হবে এই ছবিগুলোর ক্ষেত্রে, আর এইটার এই ছবিগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে একের অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগের যে অঙ্কটা আছে। দেখো একই রকম ভাবে আমরা 2 এর দাগের অঙ্কটা করব। তুমি চাইলে টোটালটা থেকে এই সাদা অংশ বাদ দিতে পারো, কিন্তু সব থেকে সহজ আমরা এইটার ক্ষেত্রফল বার করব, এইটার ক্ষেত্রফল বার করব, দিয়ে মাঝেরটা দেখো দুবার ধরে চলে আসছে, এই দিকের ক্ষেত্রেও আসছে, এ পাশের ক্ষেত্রেও আসছে, তাহলে একবার বাদ দিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রথমে আমি দৈর্ঘ্যের সমান্তরাল রঙিন অংশটার ক্ষেত্রফল বার করি। দৈর্ঘ্যের সমান্তরাল আমি একটু লিখে দিচ্ছি কিভাবে লিখতে হয়। দেখো, রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে বলো তো, এইভাবে তুমি লিখে দাও। লম্বাটা কত, 26, আর এইটুকুটা কত, এই যে বলে দিয়েছে দেখো 3, তাহলে 26 গুণিত 3, কতটা সহজ দেখো, শুধু এত বর্গ মিটার। একবার আমি গুণ করে দিচ্ছি, 3 ছক 18 8, হাতে থাকবে 1, 3 দুগুণে 6, 1 7, এত বর্গ মিটার। দৈর্ঘ্যের সমান্তরাল আমাদের হয়ে গেছে। এরপর প্রস্থের সমান্তরাল রঙিন অংশটার ক্ষেত্রফল। প্রস্থের সমান্তরাল রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে বলো? কত ছিল প্রস্থটা? 14, তাহলে এই লম্বাটা 14, আর এইটুকুটা কত, 3, তাহলে 14 গুণিত 3, এত বর্গ মিটার। 3 14 42 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এই দিকের ক্ষেত্রে এই যে ছবি, আমি ছবিটা আবার দেখাচ্ছি। দেখো ছবিটা তো এই টাইপের ছিল, যখন এই অংশটার ক্ষেত্রফল আমরা বার করছি তখন এই মাঝের অংশটা দেখো চলে আসছে, আবার এই দিকের ক্ষেত্রফলটা যখন বার করছি তখনও একবার মাঝের অংশটা চলে আসছে, তাহলে দুবার ধরে আসছে, একবার বাদ দিতে হবে। এইটা কত, 3 মিটার চওড়া, এইটাও 3, তাহলে ক্ষেত্রফলটা কত, 3 এর সঙ্গে 3 গুণ করো, 9, তাহলে 9টা বাদ দিতে হবে, তাহলে অঙ্ক কমপ্লিট। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, এইটার সঙ্গে এইটাকে যোগ করো,
78 আর 42 যোগ, সেখান থেকে বাদ দিয়ে দাও 9, যা হবে এত বর্গ মিটার। জিনিসটা ক্লিয়ার হলো? 9টা কি জন্য বাদ যাচ্ছে? 78 আর 42 যোগ করলে কত হয়? 120, সেখান থেকে 9 বাদ দিয়ে দাও, কত হবে? 111 বর্গ মিটার। বলো অঙ্কটা কি আছে? যেটা আমি প্রথম থেকে বলে বলে আসছি, তোমরা এটা কিন্তু এই ছবিটা দেখা মাত্র বলে দিতে পারবে। শুধু এই অংশটার ক্ষেত্রফল একবারে মুখে মুখে হিসাব হবে। দেখো 26 গুণিত 3 আর এ পাশে 14 গুণিত 3 মাইনাস 9, তাহলেই উত্তর এটা। ঠিক আছে, পরের ছবিটার ক্ষেত্রে আমরা কি করব? এইভাবেও করতে পারো, অথবা টোটালটার ক্ষেত্রফল থেকে সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, ওই রঙিন অংশটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। ভালো করে বুঝবে, এই সাদা অংশটার দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 16 মিটার, প্রস্থটা 9 মিটার। তাহলে সাদা অংশের ক্ষেত্রফল এই দুটার গুণ করলে তুমি পেয়ে যাবে। রঙিন অংশ সহ চিত্রটার ক্ষেত্রফল বার করার জন্য আমাদের দৈর্ঘ্যটা আর প্রস্থটা জানতে হবে। দেখো ছবিটা আমি আঁকছি আরেকবার, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এইটা 4 মিটার চওড়া বলে দেওয়া আছে, সব দিকেই 4। এইটা বলে দেওয়া আছে 16, এইটা 16 আর এই পাশটা 9। আচ্ছা, এই অংশটা মানে এই দৈর্ঘ্যটা কত হবে? দেখো এইটা 16, তো এই দিকে 4 বাড়াও, এই দিকেও 4 বাড়াও, তাহলে এই দৈর্ঘ্যটা তুমি পেয়ে যাবে 16, তার সঙ্গে 4 আর 4 8 বেড়ে যাচ্ছে, 16 আর 8 কত হচ্ছে? 24। দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি 24। প্রস্থটা কত হবে? এইটা 9 ছিল, এ পাশে 4 বাড়াও, এ পাশে 4 বাড়াও, 4 4 8 বেড়ে যাচ্ছে, তাহলে 8 আর 9 17 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, এটার সঙ্গে এটা গুণ করলে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। আর সাদা অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব 16 সঙ্গে 9 গুণ করলে, দিয়ে দুটার বিয়োগ করে দাও, তাহলেই তুমি রঙিন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবে। বুঝা গেল? সব থেকে সহজ এই পদ্ধতিটা। তাহলে কি লেখাটা হবে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু লিখে দিচ্ছি যে লেখাটা কিভাবে লিখতে হয়। প্রথমে তুমি লিখো রঙিন অংশ সহ, রঙিন অংশ সহ চিত্রটির দৈর্ঘ্য আগে বার করো। 16 তার সঙ্গে যোগ হবে কত? এইদিকে 4 এইদিকে 4, 8 যোগ করে দাও, তুমি পেয়ে যাবে এত মিটার। কত হচ্ছে? 24 মিটার। এবং প্রস্থ সমান, এটা 9 ছিল, তার সঙ্গে যোগ হবে 8, যা হবে এত মিটার। 8 আর 9 17 মিটার। তাহলে রঙিন অংশ সহ চিত্রটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দাও, এত বর্গ মিটার। আচ্ছা, এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 24 আর 17 গুণ করো, 4 7 28 8, হাতে থাকবে 2, 7 দুগুণে 14 আর 2 16, 24 একে 24, 8 6 4 10 0, 2 1 3 1 4, 408 বর্গ মিটার। এইটা আমরা পেয়ে গেছি রঙিন অংশ সহ চিত্রটার ক্ষেত্রফল। রঙিন অংশ বাদে চিত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবে। রঙিন অংশ বাদে চিত্রটির ক্ষেত্রফল, আমি এখানটাকে মুছে দিচ্ছি।
দিয়ে এখানটায় লিখে দিচ্ছি চিত্রটির ক্ষেত্রফল। দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলেই দেওয়া আছে, শুধু গুণ করে দাও, 16 তার সঙ্গে 9 গুণ করে দাও, এত বর্গ মিটার। কত হয়? 144 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, আমরা কি করব, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, এইটা থেকে এটা বিয়োগ করে দাও, 408 থেকে 144 বাদ, এত বর্গ মিটার। কত হচ্ছে? 4 আছে 8 হবে 4, 4 আছে 10 হবে 6, হাতে থাকবে 1, 1 একে 2, 2 আছে 4 হবে 2, এত বর্গ মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে যখন এই টাইপের ছবি থাকবে, এই যে এই টাইপের ছবি, তখন হচ্ছে টোটালটার ক্ষেত্রফল থেকে তুমি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, রঙিন অংশটার ক্ষেত্রফল খুব সহজে পেয়ে যাবে। কিন্তু যখন এই টাইপের ছবিগুলো থাকবে, তখন আমি যেভাবে দেখিয়ে এসেছি ওইভাবে করবে, খুব সহজ। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের যে অঙ্কটা আছে খুব সহজ, টোটালটার ক্ষেত্রফল থেকে সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও। দৈর্ঘ্য বলে দেয়া আছে 28, প্রস্থ বলে দেয়া আছে কত? 20। তাহলে রঙিন অংশ সহ চিত্রটির ক্ষেত্রফল তুমি বার করে নাও। রঙিন অংশ সহ চিত্রটির ক্ষেত্রফল কত হবে? 28 আর তার সঙ্গে গুণ হবে 20, যা হবে এত বর্গ মিটার। ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এত বর্গ মিটার। আচ্ছা 28 এর সঙ্গে 2 গুণ করো, 28 দুগুণে কত হয়? 56, আর একটা শূন্য বসিয়ে দাও, এত বর্গ মিটার। টোটাল অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর যেটা আছে আমি ছবিটা দেখাই, কি আছে? এই যে অংশটা আছে, এরপর এই অংশটা দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। টোটালটা বলা ছিল 28 দৈর্ঘ্যটা, আর প্রস্থটা বলা ছিল 20। এখানে দেখো 3 মিটার চওড়া বলে দেওয়া আছে, সব 3। লক্ষ্য করো টোটালটা ছিল 28, তাহলে এইটা কত হবে? এই 3টা বাদ যাবে, এপাশে 3 বাদ যাবে, 3 আর 3 তুমি 6 বাদ দিয়ে দাও, 28 থেকে 6 বাদ দিয়া মানে এইটা তুমি পেয়ে যাবে। একই রকম ভাবে টোটালটা ছিল 20, এপাশে 3 এপাশে 3 বাদ দাও, তাহলে এটা কত হবে? 20 থেকে 6 বাদ দিলে যা হবে। বুঝা গেল? তাহলে আমরা লিখে দিচ্ছি রঙিন অংশ বাদে চিত্রটির দৈর্ঘ্য কত হবে? তাহলে 28 থেকে তুমি বাদ দিবে 6, 6 কি জন্য বাদ দিচ্ছি? এপাশে 3 এপাশে 3 বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 28 থেকে 6 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে, আচ্ছা এত মিটার, মানে 22 মিটার। এবং প্রস্থ সমান, দেখো ছিল 20, সেখান থেকে 6 বাদ দাও, তুমি পেয়ে যাবে 14 মিটার। হয়ে গেল। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ যদি পেয়ে যাই, গুণ করে দিলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব, এত বর্গ মিটার। কত হচ্ছে?
22-এর সঙ্গে 14 গুণ করলে আমরা যেটা পাবো, দেখো 88 আর এখানে 22, 8 8 2 10 0, 2 1 3, 308 বর্গ মিটার। কোন অসুবিধা আছে? এইটা থেকে এইটা বাদ দেওয়া মানে রঙিন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাও। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? আমরা কি করব, এখানে ছিল কত 560, আচ্ছা এটাকে আমি এখানে মুছে দিচ্ছি, দিয়ে এখানটায় লিখে দিচ্ছি 560 থেকে 308 বাদ দিয়ে দাও, এত বর্গ মিটার। কত হচ্ছে? 8 আছে 10 হবে 2, হাতে থাকবে 1, 1 আছে 6 হবে 5, 3 আছে 5 হবে 2, এত বর্গ মিটার। অঙ্ক হয়ে গেল। তাহলে অঙ্কের মূল যে কনসেপ্ট, এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে কি হচ্ছে, টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ, তাহলেই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এরপর সেই ছবি দেখো আবার এই টাইপের। তাহলে 5-এর দাগেরটা আমরা কিভাবে করব? প্রথমে দৈর্ঘ্যের সমান্তরাল এই রঙিন অংশটার ক্ষেত্রফল বার করে নাও। তাহলে আমরা 5-এরটা করছি। দৈর্ঘ্যের সমান্তরাল, দৈর্ঘ্যের সমান্তরালে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে বলো তো? এখানে দেখো দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে কত, 120। তাহলে এই লম্বাটা 120 আর এই চওড়াটা কত হবে, মানে প্রস্থটা কত হবে? এই যে 3 বলে দেওয়া আছে, 3 সেমি। ঠিক আছে, তাহলে এই দিকটা 120, এ পাশটা 3, তাহলে কত হবে? 120 গুণিত 3, এত কি হবে? বর্গ সেমি। এখানে সেমিতে আছে দেখো 3 বারং 36, 360 বর্গ সেমি পেয়ে গেছি। এখানে দুটা আছে, তাহলে একটার বার করে 2 দিয়ে গুণ করে দাও, দুটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে প্রস্থের সমান্তরালে রঙিন অংশ দুটির ক্ষেত্রফল, আমরা একবারে দুটার ক্ষেত্রফল বার করব। কি হবে? 2 ইন্টু একটার ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তো তাহলে দুটার ক্ষেত্রফল। দেখো এই লম্বাটা কত, 90 সেমি বলে দেয়া আছে। দেখো লম্বাটা 90 আর এই চওড়াটা কত, 3, তাহলে 90 গুণিত 3, এত বর্গ সেমি। বলো সহজ না জটিল লাগছে? ক্ষেত্রফল কত হবে? এই লম্বাটা 90 আর এই চওড়াটা এইটুকুটা কত, 3, তাহলে 90 গুণিত 3, একটার ক্ষেত্রফল তাকে 2 দিয়ে গুণ করো, দুটার ক্ষেত্রফল। দেখো 9-এর সঙ্গে 3 গুণ করো, 3 লং 27, 27 দুগুণে কত হয়? 54, আর এই যে একটা শূন্য বসিয়ে দাও, এত বর্গ সেমি। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? এখানে সেই ছবি, আবার ছবিটা দেখতে কেমন আমি দেখাচ্ছি। আবার এই যে ছবিটা আছে, যখন এপাশে ক্ষেত্রফলটা আমরা বার করছি তখন এই অংশটা আসছে, আবার এই দিকের ক্ষেত্রফল বার করার সময় এই অংশটা আসছে। একই রকম ভাবে এইটা আসছে এপাশের জন্য, আর এপাশের ক্ষেত্রফলের জন্য এইটা আবার আসছে, তাহলে দুবার করে আসছে, বাদ দিতে হবে। চওড়া কত? 3,
তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করো, 9 বর্গ সেমি বাদ, এখানেও 9 বর্গ সেমি বাদ। ঠিক আছে, তাহলে 9 আর 9 18 বর্গ সেমি বারটা আমাদের ধরা আছে এইটার মধ্যে, সেটা আমরা বাদ দেবো। তাহলে আমরা শুধু লিখে দেবো অতএব অতএব রঙিন অংশটির ক্ষেত্রফল, রঙিন অংশটির ক্ষেত্রফল কত হবে? 360 540, এইটা তো যোগ হবেই, সেখান থেকে বাদ যাবে 9 আর 9 টোটাল 18। ঠিক আছে, এইটাকে তোমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, দিয়ে এখানটায় লিখে দাও এত বর্গ সেমি, এত বর্গ সেমি। ওকে, তাহলে যখন আমরা যোগ করব 0 4 আর 6, 10-এর 0 হাতে থাকবে 1, 5 3 8 1 9, সেখান থেকে এইটা বাদ, এত বর্গ সেমি। কত হচ্ছে? 8 আছে 10 হবে, 2 হাতে থাকবে 1, 1 1 2, 2 আছে 10 হবে, 8 হাতে থাকবে 1, 1 আছে 9 হবে 8, এত বর্গ সেমি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ছবিগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি যে অঙ্কগুলো আছে 3-এর দাগের অঙ্ক। পরীক্ষার জন্য এই অঙ্কটি খুব ভালো করে করে রাখবে, একবারে ভিভিআই পরীক্ষার জন্য। বলছে বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 বলে দেয়া আছে। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দেয়া আছে। আমি ছবিটা দেখাই। এইটা হচ্ছে একটা মাঠ, আয়তকার মাঠ। ঠিক আছে, যখন এরকম অনুপাত থাকবে, তুমি এই অনুপাতের সঙ্গে কিছু একটা ধরে নাও। আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি 4x আর প্রস্থটাকে ধরে নিচ্ছি 3x। x এর মান আমাদের জানতে হবে, তবেই তো আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে পারবো। দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যা মানে ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দিলেই চলে আসবে। তাহলে x এর মান পেতে গেলে এই যে শর্ত আমাদের বলে দেওয়া আছে, মাঠটা এই চারধারটা একবার হেঁটে আসছে, মানে কি পরিসীমা। এখান থেকে তুমি হেঁটে আবার এখানে যাচ্ছ, আবার যাচ্ছ, দিয়ে এখানে চলে আসছো, মানে পরিসীমাটা কত? 336। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি মাঠটির দৈর্ঘ্য সমান 4x মিটার এবং প্রস্থ সমান 3x মিটার। কত সহজে অঙ্কটা হয় দেখো। তাহলে পরিসীমার সূত্র কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তুমি একবারে লিখে দাও শর্ত অনুসারে, একবারে শর্ত অনুসারে লিখবে। পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, পরিসীমার সূত্র। আর এইটা সমানই পরিসীমা বলে দেয়া আছে 336। বলো, এই শর্তটা বুঝে গেলেই অঙ্ক আমাদের শেষ। প্রথমে পরিসীমার সূত্র লিখো, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, আর এইটা সমানই কি 336। এখান থেকে ক্যালকুলেশন করো, দিয়ে x এর মানটা বার করো। 2 গুণিত 4 আর 3 7, x 336। তাহলে x সমান কত হবে? 2 আর 7টা এখানে ভাগ করে দাও, বা তুমি চাইলে একবারে 7 দুগুণে 14 ভাগ করে দাও। ঠিক আছে, আমি আর গুণ করছি নি, একবারে এখানে কাটাকুটি করে দেবো। তাহলে 2 16 32, 2
দেখো 16, 2 8 16, 7 2 14, 7 4 28, মানে আমরা পেয়ে যাচ্ছি কত? x সমান 24। এখানে x বসিয়ে দাও, দৈর্ঘ্য আর প্রস্থ তুমি পেয়ে যাবে। অতএব মাঠটির দৈর্ঘ্য সমান, অতএব মাঠটির দৈর্ঘ্য সমান কত হবে? 4 গুণিত 24, আমরা পেয়ে যাচ্ছি 96 মিটার। 24 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 96। আর প্রস্থ সমান, প্রস্থ ছিল দেখো 3x, তাহলে 3 গুণিত 24, 3 গুণিত 24, 3 24 কত হয়? 72, এত মিটার। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল আমাদের চাইছে। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। 96 গুণিত 72, এত বর্গ মিটার। কত হচ্ছে? সাইডে একবার গুণ করে দেখে নাও। 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 9 দুগুণে 18, 1 19, আর 6 7 42, 2 হাতে থাকবে 4, 7 লং 63, আর 4 64, 65, 66, 67, এখানে লিখো 67। ঠিক আছে, যোগ করলে আমরা যেটা পাবো 2, 9 2 11, 1 হাতে থাকবে 1, 7 1 8 1 9, 6, তাহলে 6 9 1 2, এত বর্গ মিটার হয়ে গেল আমাদের অঙ্ক। বলো অঙ্কটা কতটা সহজ? শুধু এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি একটা 4x একটা 3x, সেখান থেকে পরিসীমা সমান বলে দেওয়া আছে কত? 336। ক্যালকুলেশন করে x এর মান পেয়ে গেছি 24, বসিয়ে দাও, দৈর্ঘ্য পাবে প্রস্থ পাবে। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে এরপর আমরা 4 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটি চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে? দেখো এই যে বেড়া দিতে মানে কি বলতো? চারদিকে বেড়া দিবে মানে পরিসীমাটা। তাহলে সেই পরিসীমাটা আমাদের বার করতে হবে। এত টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে সেটা আমাদের চাইছে। ছবিটা একটু ভালো করে বুঝে নাও। প্রথমে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি, তাহলে একটা বর্গাকার জমি আছে, এরকম বর্গাকার জমি। এখান থেকে তুমি কি পাবে? জমিটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তুমি ভাবো এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, 3.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। ঘুরিয়ে লিখো, 3.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। 1 টাকা খরচ হবে এত বর্গ মিটারে, আর এখানে খরচ হয়েছে 1400 টাকা। তাহলে 1400 টাকা খরচ হবে কত বর্গ মিটারে? এটা গুণ হবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলে এই জমিটার ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে এইটা তোমাকে করে দেখাতে হবে না, তুমি সরাসরি লিখতে পারো। সরাসরি তুমি লিখতে পারো, কিভাবে আসছে আমি সেটা দেখিয়েছি। তাহলে আমরা লিখে দিচ্ছি, সমরদের বর্গাকার জমিটির ক্ষেত্রফল একবারে সরাসরি তুমি লিখতে পারবে। কত হবে? 1400, তার নিচে লিখে দাও 3.50।
যা হবে এত বর্গ মিটার। আচ্ছা, এইটাকে যখন আমরা কাটাকুটি করব, আমরা এখানেই কাটাকুটিটা করে দিচ্ছি, আগে দিয়ে লিখে দেবো। দেখো এখানে দশমিক তুলে দিয়ে উপরে 100 করে দাও, দিয়ে কাটাকুটি করো। 0 0, 5 7 35, আর এখানে 5 2 10, 7 2 14, আর 2টা 0। কত হচ্ছে? 200 সঙ্গে 2 গুণ করো, তুমি পেয়ে যাবে 400, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে সমদ্বের বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত হলো? 400 বর্গ মিটার। আচ্ছা, আমাদের দরকার কি? পরিসীমাটা বার করতে হবে। পরিসীমা বার করার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য জানতে হবে, তবে তো পরিসীমা আমরা লিখতে পারবো। 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো ক্ষেত্রফলটা 400 বর্গ মিটার বলে দেয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হয়? তার রুট করে দাও, তাহলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে রুটটা কি জন্য হচ্ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যদি x ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কত হয়? বাহু স্কয়ার। এইটা সমান 400 বলে দেয়া আছে, তাহলে x সমান কত হবে? রুট 400। তাহলে বাহুর দৈর্ঘ্য বার করার জন্য কি করতে হয়? রুট করে দিতে হয়। তাহলে অতএব জমিটির বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে, শুধু এটা রুট করে দাও। বাহু মানে কি হবে এখানে? মিটার। 20 20 400 হয়, তাহলে 20 মিটার। ঠিক আছে, 20 কে 20 দিয়ে গুণ করলে 400 হয় তো, তাহলে রুট 400 মানে 20। অতএব জমিটির পরিসীমা সমান, জমিটির পরিসীমা 4 গুণিত বাহুর দৈর্ঘ্য এত মিটার, তুমি পেয়ে যাবে 80 মিটার। কোনো অসুবিধা আছে? তাহলে জমির পরিসীমা আমরা পেয়ে গেছি। কি বলেছে আবার পড়ো। বলেছে প্রতি মিটারে, মানে কি 1 মিটারে খরচ হয় এত টাকা, এত মিটারে কত খরচ হবে? গুণ করে দিবে শুধু। তাহলে আমরা লিখবো কি, যে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে বেড়া দিতে খরচ। শুধু এই কথাটা তুমি লিখে দাও। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে বেড়া দিতে খরচ হবে। 8.50 গুণিত 80 কি হবে? এত টাকা। কত হচ্ছে? এইটা দেখো, তুমি দশমিক তুলে নিচে 100 করে গুণ করতে পারো, অথবা এটার সঙ্গে এটা গুণ করে 2টার পর দশমিক বসিয়ে দাও। গুণটা কিভাবে করছি দেখো কতটা সহজে। তুমি চাইলে এখানে কাটাকুটি করতেই পারো। আমি 85 সঙ্গে 8 আগে গুণ করব। কি করছি দেখো, 5 8 40 0, হাতে থাকবে 4, 8 8 64, আর 4 68। তাহলে 6 8 0, এই যে 2টা 0 ছিল, 2টা 0 লিখো, 2টার পর দশমিক আছে, তাহলে 2টার পর দশমিক বসিয়ে দাও, এত টাকা। আর এইটা মানেই 680 টাকা। দশমিকের পর 0 তুমি বাদ দিয়ে দাও, তাহলে 680 টাকা। বুঝা গেল? অঙ্কটার মধ্যে কি আছে আমি আরেকবার বলে দিই, ভালো করে বুঝে নাও। প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে একে বর্গাকার জমি চাষ করতে এত টাকা খরচ হয়। মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? জমিটার ক্ষেত্রফল। কি করে পাবো?
যদি তুমি এটাকে ঘুরিয়ে লিখো, এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, একে কত, এতই কত, মানে কি এইটাকে এইটা দিয়ে ভাগ করলেই তুমি জমিটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। সেটা তোমাকে করে দেখাতে হবে না, সরাসরি লিখলেই হবে। তাহলে ক্ষেত্রফল যদি 400 বর্গ মিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই 20 হবে, কারণ 20 কে 20 দিয়ে গুণ করো না, তবেই তো 400 আসবে। তাহলে বাহুর দৈর্ঘ্য 20 মিটার। পরিসীমা কত হবে? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। পরিসীমা পেয়ে গেলে তাহলে বেড়া দিতে কত খরচ হবে? 1 মিটারে যদি এত টাকা খরচ হয়, 80 মিটারে কত খরচ হবে? শুধু গুণ করে দাও, এইটা গুণিত 80 মানেই আমরা পেয়ে গেছি এখানে 680 টাকা। ক্লিয়ার? কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখে নিই। 5 দাগের অঙ্কটা বলছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। এই অঙ্কটাও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্কটি খুব ভালো করে রাখবে, ঠিক আছে? একবারে ভিভিআই। আমি যদি একটা ছবি অঙ্কন করি, এখানে দেখো এরকম একটা আয়তকার জমি আছে, জমিটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এই যে অংশটা 500 বর্গমিটার বলে দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি জমিটার দৈর্ঘ্য x আর প্রস্থ y, ঠিক আছে? প্রথমে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি জমিটির দৈর্ঘ্য সমান x মিটার, এককটা মিটারে আছে, এবং প্রস্থ সমান y মিটার। তাহলে জমিটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফল তো বলেই দিয়ে আছে দেখো 500। তাহলে এখান থেকে তুমি একটা শর্ত পেয়ে যাচ্ছ, শর্তানুসারে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও, এইটার সমানই 500। একটা শর্ত আমাদের হয়ে গেল। এরপর কি বলেছে? জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে। দেখো এই যে দৈর্ঘ্যটা ছিল আগে 3 মিটার তুমি কমিয়ে দাও, ঠিক আছে? আর প্রস্থটাকে এরকম 2 মিটার বাড়িয়ে দাও, তখন বলছে জমিটা বর্গাকার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানটাই লিখো জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে, ছিল তো x, সেখান থেকে 3 মিটার কমিয়ে দাও, x মাইনাস 3 এত মিটার। জমিটির প্রস্থ 2 মিটার যখন আমরা বাড়াবো, 2 মিটার বাড়ালে প্রস্থ হবে, ছিল y, আবার 2 বেড়ে গেছে, তাহলে যোগ হয়ে যাবে। দৈর্ঘ্য আর প্রস্থ আমরা লিখে দিয়েছি। এরপর অঙ্কটা ভালো করে বুঝবে, বলেছে জমিটি বর্গাকার হয়। আচ্ছা, বর্গাকার যদি হয়ে যায় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়ে যায়? একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান হয়, হয়তো? তাহলে এই দুটো সমান, দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি? x মাইনাস 3 সমান y প্লাস 2, দৈর্ঘ্য আর প্রস্থ সব সমান। আচ্ছা, এখান থেকে আমরা x অথবা y যে কোনো একটার মান বার করি। x সমান কত হবে? y প্লাস
3 আর 2 5 হয়ে যাবে, -3টা এই পাশে যখন লিখবে +3, 3 আর 2 5। এখানে আমরা এটাকে 1 নাম্বার দিয়ে রাখছি, x এর মান এখানটায় আমরা বসিয়ে দিচ্ছি, 1 নম্বর থেকে পাই, বা 1 নম্বরে x এর মান বসিয়ে পাই। তাহলে এই x এর জায়গায় y + 5 এইটা লিখো। এখানে দেখো একটা y আছে আর ডান দিকে আছে 500। শুধু x এর জায়গায় y + 5 লিখেছি, ইন্টু y যেমন ছিল আছে সমান 500। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব, বা y এর সঙ্গে y গুণ করো, y² 5y, আর এই 500টাকে এ পাশে মাইনাস করে দাও, ডান দিকটা 0। মিডল টার্ম তোমরা শিখে এসছো, 500কে উৎপাদক করে 5 করতে হবে। কিভাবে করবে, এটা কিন্তু বিয়োগ করে করতে হবে। এখানে দেখো মাইনাস আছে, আমি যদি 5 দিয়ে করি 100 হয়ে যাবে, 5 দিয়ে 5 20 100। সবটা করার দরকার নাই, তুমি এরপর দেখো আসে কিনা, যদি না আসে আবার 5 দিয়ে করো বা 2 দিয়ে করো। 5 5 এ 25, 25 থেকে 20 বাদ দিয়ে দাও, আসছে 5। দেখতে পাচ্ছ, সবটা করার দরকার নাই, একটু করে করো আর দেখো আসছে কিনা। 25 থেকে 20 আমরা বাদ দিয়ে দেবো, বা y² প্লাস 5 এর জায়গায় তুমি লিখবে কত, 25 - 20 ইন্টু y -500 সমান 0। কেউ চাইলে এখানটা স্টেপ জাম্প করে করতে পারো, বা y² 25y -20y -500 0। প্রথম দুটা থেকে y কমন নাও, বা y + 25, পরের দুটা থেকে -20 কমন যাবে, তাহলে y মাইনাসটা হয়ে যাবে প্লাস। এইটা, এই দুটা ব্র্যাকেট সমান আসতেই হবে, যদি সমান না আসে জানবে কোথাও একটা ভুল হয়ে গেছে। তাহলে এই দুটা থেকে একটা ব্র্যাকেটে তুমি লিখে দাও y + 25, আমরা কমন নিচ্ছি, আর একটা ব্র্যাকেটে y -20। তাহলে হয় আর অথবা দুটা পাবো তো এখান থেকে। তাহলে এখান থেকে আমরা y + 25 সমান 0, y সমান -25, আরেকটা y -20 সমান 0, এখান থেকে y সমান 20, এটা পাবে। আচ্ছা, y আমরা কি ধরেছি, প্রস্থ, প্রস্থ কি আর ঋণাত্মক হয়? তাহলে এইটা গ্রাহ্য হবে না, তুমি এখানটাই সাইডে লিখে দাও যে প্রস্থ ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। বুঝা গেল? তাহলে y সমান 20, y এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। এইটাকে 2 নাম্বার দিয়ে রাখো, 1 অথবা 2। দেখো 1 নম্বরটা কি ছিল, এইটা, এখানে y এর মান বসাতে পারো বা এখানটায় বসিয়ে দাও, সব থেকে সহজ x এর মান তুমি পেয়ে যাবে। তাহলে 2 নম্বর থেকে পাই, আমি এখানটায় লিখে দিচ্ছি 2 নম্বর থেকে পাই। x সমান কি ছিল, y + 5 ছিল, y এর জায়গায় 20 বসিয়ে দাও, বা x সমান 20 + 5, তুমি পাবে x সমান 25। x আমরা কি ধরেছি, দৈর্ঘ্য, y সমান প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেছি, শুধু উত্তরটা লিখবে। অতএব জমিটির দৈর্ঘ্য সমান 25 মিটার, প্রস্থ সমান
20 মিটার। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। বলো অঙ্কটার মধ্যে কি আছে? শুধু এখানে যেটা আমরা করেছি, দুটি শর্ত লিখেছি। আমরা প্রথমে ধরে নিয়েছি দৈর্ঘ্যটা x আর প্রস্থটা y। তাহলে ক্ষেত্রফলটা বলেই দিয়েছে 500, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানেই তো ক্ষেত্রফল 500। এটা 1 নম্বর সমীকরণ। বলেছে দৈর্ঘ্যটা 3 মিটার কমালে ছিল x, 3 কমিয়ে দাও, x - 3। প্রস্থটা 2 মিটার বাড়ালে ছিল y, y + 2 করে দাও, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। বলছে তখন জমিটা বর্গাকার হয়ে যাবে। বর্গাকার মানেই কি? দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তাহলে সেখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ সমান করে x এর মান বার করেছি। x এর মান এখানটায় বসিয়ে দাও। তাহলে দেখো y এর যে একটা সমীকরণ তুমি পেয়ে গেছো, মিডল টার্ম করে y এর মান আমরা পেয়েছি কত? 20। সেই 20 2 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি, x পেয়ে গেছি। তাহলে অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। এই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।